আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের প্রতি অবদান, বিশেষ করে 1-11-এর সময় তার বলিষ্ঠ ভূমিকার কথা জানা দলটির নেতাকর্মীদের। এছাড়া নির্লোভ, সৎ ও সাদাসিধে জীবনযাপনের জন্য পরিচিত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান সৈয়দ আশরাফকে দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবেই গণ্য করেন অনেকেই। আদর্শবান নির্লোভ মানুষ ছিলেন, এত বড় দায়িত্বে ছিলেন। অনেক অর্থবিত্তের লোভ লালসা ওনাকে নীতি নৈতিকতার বাহিরে নিতে পারে নাই। সঙ্গত কারণেই এটা আমাদের সবার জন্য অনুকরণীয়। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উদাহরণ দিতে পারবো যে সৈয়দ আশরাফ সাহেব যেরকম করে দিয়েছেন, আমরা যেন সেইভাবে লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমরা যেন আমাদের কাজ জন্য করতে পারি। কিন্তু তিনি বেশি দিন ছিলেন না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গুডবুকে। তার উপর চটেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুক্রবার সৈয়দ আশরাফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর দিন নিজের ভেরিফাইড ফেসবুকে এমনই তথ্য জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে লেখেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টা জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিল, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। আমি হেফাজতকে হুঁশিয়ার করে দিতে চাই, সরকার কিন্তু আর বরদাস্ত করবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। এরপর 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ওই দিন দেয়া তার এ বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক না। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। পোস্টে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট, পচা, নীতি আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে তাকে বর্ষিয়ার নেতা, সাবেক সফল সাধারণ সম্পাদক উল্লেখ করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বলা হয়, দেশ ও দলের এই দুঃসময়ে একজন সৈয়দ আশরাফের অভাব প্রতিটি ক্ষণেই অনুভবনীয়। তিনি সারা জীবন একটি অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীর হৃদয়ে। তার স্মৃতি আমাদের সাহস যোগাবে আগামীর কঠিন সময়গুলোতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে উগ্রবাদীদের হাত থেকে চিরতরে মুক্ত করতে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।